সূরাতুল কাহফ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. সব প্রশংসা আল্লাহরই, যিনি তার বান্দার প্রতি এক কিতাব অবতীর্ণ করেছেন আর তার বা এর মাঝে কোনো বক্রতা রাখেননি। قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. তিনি তাকে বা এটিকে তত্ত্বাবধায়ক রূপে অবতীর্ণ করেছেন যেন সে বা এটি তার পক্ষ থেকে মানুষকে এক কঠোর আযাব সম্বন্ধে সতর্ক করে এবং সৎকর্মশীল মুমিনদের সুসংবাদ দেয়। নিশ্চয় তাদের জন্য রয়েছে এক উত্তম প্রতিদান। ماكثين فيه أبدا. তারা এই স্থানে চিরকাল থাকবে। وينذر الذين قالوا اتخذ الله ولدا. আর সে যেন তাদের সতর্ক করে যারা বলে আল্লাহ এক পুত্র গ্রহণ করেছেন। ما لهم به من علم ولا لآبائهم. كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا. এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নাই এবং তাদের পূর্বপুরুষদেরও ছিল না। তাদের মুখ থেকে যা বের হচ্ছে তা এক বড় ভয়ঙ্কর কথা। তারা মিথ্যা ছাড়া আর কিছুই বলছে না। فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا. অতএব তারা এই মর্যাদাপূর্ণ বাণীর প্রতি ঈমান না আনলে তুমি কি দুঃখে তাদের জন্য নিজেকে বিনাশ করে ফেলবে? إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا. পৃথিবীতে যা কিছু আছে তা আমরা নিশ্চয়ই এর অধিবাসীদের জন্য সৌন্দর্যরূপে সৃষ্টি করেছি, যাতে করে আমরা তাদেরকে পরীক্ষা করে দেখি তাদের মাঝে কর্মে কে সবচেয়ে উত্তম। وإنا لجاعلون ما عليها صعيدا جرزا. আর এই পৃথিবীতে যা কিছু রয়েছে নিশ্চয়ই আমরা তা ধ্বংস করে এটিকে একদিন বিরান ভূমিতে পরিণত করব। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا. তুমি কি মনে করো আমাদের নিদর্শনাবলীর মাঝে গুহাবাসীরা এবং শিলালিপির লেখকরা এক অদ্ভুত নিদর্শন ছিল? إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا.
কয়েকজন যুবক যখন প্রশস্ত গুহায় আশ্রয় নিয়েছিল, তখন তারা বলেছিল, হে আমাদের প্রভু প্রতিপালক, তোমারই কাছ থেকে আমাদের বিশেষ কৃপা দান করো এবং আমাদের বিষয়ে আমাদেরকে সঠিক পথ দেখাও। فضربنا على آذانهم في الكهف سنين عددا অতএব আমরা কয়েক বছরের জন্য তাদেরকে সেই প্রশস্ত গুহায় বাইরের জগতের খবর শোনা থেকে নিবৃত্ত রাখলাম। ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا এরপর আমরা তাদের উত্থিত করলাম, যাতে কতকাল তারা সেখানে ছিল এ বিষয়ে উভয় দলের মাঝে কারা বেশি সঠিক হিসাব রেখেছে তা আমরা জানতে পারি। نحن نقص عليك نباهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى আমরা তাদের গুরুত্বপূর্ণ সংবাদ তোমার কাছে সঠিকভাবে বর্ণনা করছি। নিশ্চয় তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের প্রভু প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল, আর আমরা হেদায়েতে তাদের অগ্রগামী করলাম। وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا আর তারা যখন সংকল্পবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল, তখন আমরা তাদের হৃদয়কে দৃঢ় করে দিলাম। এরপর তারা বলল, আমাদের প্রভু প্রতিপালক তো আকাশসমূহ ও পৃথিবীর প্রভু প্রতিপালক, আমরা তাকে ছাড়া অন্য কাউকে কখনো উপাস্য রূপে ডাকব না। আমরা এমনটি বললে নিশ্চয়ই তা হবে এক মারাত্মক অসঙ্গত কথা। هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا এরাই হলো আমাদের জাতি, যারা তাকে ছেড়ে অন্যান্য উপাস্য গ্রহণ করেছে। এরা কেন তাদের পক্ষে কোনো অকাট্য প্রমাণ উপস্থিত করে না? অতএব যে আল্লাহ সম্পর্কে মিথ্যা বানিয়ে বলে, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا আর তোমরা যখন তাদেরকে এবং আল্লাহকে ছেড়ে তারা যাদের উপাসনা করে তাদের পরিহার করেছ, সেক্ষেত্রে তোমরা এখন আশ্রয় নেওয়ার জন্য প্রশস্ত গুহার দিকে চলে যাও। তোমাদের প্রভু প্রতিপালক তোমাদের জন্য তাঁর করুণার কোনো এক পথ খুলে দিবেন এবং তোমাদের জন্য তোমাদের কাজ সহজ করে দিবেন। وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله
আর তুমি সূর্যকে যখন উঠতে দেখো তখন তা তাদের গুহা অতিক্রম করে ডান দিকে সরে যায়, এবং যখন তা ডুবে যায় তখন তা তাদেরকে অতিক্রম করে বাম দিকে সরে যায়। তারা এর মাঝখানে এক প্রশস্ত জায়গায় ছিল। এ হলো আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত প্রাপ্ত হয়, এবং তিনি যাকে পথভ্রষ্ট সাব্যস্ত করেন তার জন্য তুমি কোনো বন্ধু ও পথ প্রদর্শনকারী খুঁজে পাবে না। وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوسيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا۔ আর তারা জেগে আছে বলে তুমি মনে করছো, অথচ তারা ঘুমিয়ে আছে। আর আমরা তাদেরকে ডান দিকেও ফিরাবো এবং বাম দিকেও ফিরাবো। আর দোরগড়ায় তাদের কুকুর সামনের পা দুটি ছড়িয়ে রেখেছে। তুমি যদি তাদের অবস্থা সম্বন্ধে অবহিত হও তাহলে নিশ্চয় তুমি পিঠ দেখিয়ে তাদের কাছ থেকে পালাবে এবং তাদের ভয়ে আতঙ্কিত হয়ে পড়বে। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعد يوم। আর এভাবেই আমরা তাদেরকে অসহায় অবস্থা থেকে উত্থিত করলাম। এতে তারা আশ্চর্যান্বিত হয়ে একে অন্যকে জিজ্ঞেস করতে লাগলো, এবং তাদের মাঝে একজন জিজ্ঞেস করলো, তোমরা এখানে কতকাল ছিলে? তারা বলল, আমরা তো একদিন বা এর একাংশ এখানে ছিলাম। قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا۔ তারা অর্থাৎ অন্যেরা বলল, তোমরা কতদিন ছিলে তা তোমাদের প্রভু প্রতিপালক ভালো করেই জানেন। অতএব তোমরা নিজেদের একজনকে তোমাদের এ রৌপ্য মুদ্রা দিয়ে শহরের দিকে পাঠাও। এরপর সে দেখবে সবচেয়ে ভালো খাদ্য সামগ্রী কোনটি। তখন তা থেকে সে তোমাদের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসবে এবং বিচক্ষণতার সাথে তাদের গোপন বিষয়াবলী জেনে নিবে, কিন্তু সে যেন তোমাদের সম্পর্কে কাউকে অবহিত না করে। إنهم يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا। কেননা তারা যদি তোমাদের উপর প্রাধান্য লাভ করে তাহলে নিশ্চয় তারা তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে অথবা তাদের ধর্মে তোমাদের ফিরিয়ে নিবে, এবং সেক্ষেত্রে তোমরা কখনো সফল হতে পারবে না। وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها
إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا আর এভাবেই আমরা তাদের সম্পর্কে মানুষকে জানিয়ে দিলাম, যাতে তারা জেনে যায় আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর নিশ্চয় প্রতিশ্রুত সময় সম্বন্ধে কোনো সন্দেহ নাই। আর স্মরণ করো, তারা যখন নিজেদের বিষয়ে পরস্পর বিতর্ক করছিল, তখন তাদের মাঝে কোনো কোনো লোক বলল, তাদের উপর একটি দালান নির্মাণ করো। ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا তাদের প্রভু প্রতিপালক তাদের ভালো করেই জানেন। যারা নিজেদের যুক্তিতর্কে জিতে গেল, তারা বলল, আমরা অবশ্যই তাদের উপর উপাসনালয় নির্মাণ করব। سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي يعلم بعدتهم ما يعلمهم إلا قليل তারা অবশ্যই বলবে, তারা ছিল 3 জন এবং চতুর্থটি ছিল তাদের কুকুর। তারা না জেনে অনুমান করে বলবে, তারা ছিল 5 জন এবং ষষ্ঠটি ছিল তাদের কুকুর। আর তারা বলবে, তারা ছিল 7 জন এবং অষ্টমটি ছিল তাদের কুকুর। তুমি বলো, তাদের প্রকৃত সংখ্যা কত ছিল তা আমার প্রভু প্রতিপালক সবচেয়ে ভালো জানেন, আর অতি অল্প সংখ্যক লোকই তাদের সম্পর্কে জানে। فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا কাজেই প্রাসঙ্গিক আলোচনা ছাড়া তুমি তাদের ব্যাপারে বিতর্ক করো না, এবং তাদের কারো কাছ থেকেই তাদের সম্পর্কে তথ্য জানতে চেও না। ولا تقولن لشيء إني فاعل ذلك غدا আর তুমি কোনো বিষয় সম্বন্ধে কখনো বলো না, আমি নিশ্চয় এটা আগামীকাল করব। إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا তবে এ কথা বলো, আল্লাহ যেভাবে চাইবেন সেভাবেই করব। আর তুমি যখন ভুলে যাও, তখন তুমি তোমার প্রভু প্রতিপালককে স্মরণ করো এবং বলো, আশা করি আমার প্রভু প্রতিপালক এর চেয়ে অধিক সঠিক বিষয়ের দিকে আমাকে পথ দেখাবেন। ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9 আর তারা তাদের প্রশস্ত গুহায় 300 বছর অবস্থান করেছিল এবং তারা এতে আরও 9 বছর যোগ করেছিল। قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا তুমি বলো, তারা কতকাল সেখানে অবস্থান করেছিল তা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আকাশসমূহ ও পৃথিবীর অদৃশ্য বিষয়াবলী একমাত্র তাঁরই হাতে। তিনি কতই উত্তম দ্রষ্টা ও কতই উত্তম শ্রোতা। তিনি ছাড়া তাদের কোনো বন্ধু নাই, আর তিনি তাঁর কর্তৃত্বে কাউকে অংশীদার হবার অনুমতি দেন না।
واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا আর তোমার প্রভু প্রতিপালকের কিতাব থেকে তোমার কাছে যা ওহী করা হয় তা তুমি পড়ে শোনাও। তার কথার পরিবর্তনকারী কেউ নাই, আর তুমি তাকে ছেড়ে কখনো কোনো আশ্রয়স্থল পাবে না। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا আর তুমি নিজেকে তাদের সাথে যুক্ত রাখো যারা তাদের প্রভু প্রতিপালককে তার সন্তুষ্টি চেয়ে সকাল ও সন্ধ্যায় ডাকে, আর তোমার দৃষ্টি পার্থিব জীবনের সৌন্দর্য কামনায় যেন তাদেরকে পিছনে ফেলে এগিয়ে না যায়। ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا আর তুমি তার আনুগত্য করো না, আমরা যার অন্তরকে আমাদেরকে স্মরণ করা থেকে উদাসীন করে রেখেছি এবং যে হীন বাসনার অনুসরণ করেছে আর যার ব্যাপারে সীমা ছাড়িয়ে গেছে। وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها আর তুমি বলো, এ সত্য তোমাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত। সুতরাং যে চায় সেই মান আনুক এবং যে চায় সে অস্বীকার করুক। আমরা নিশ্চয় জালেমদের জন্য এমন আগুন প্রস্তুত করে রেখেছি যার প্রাচীরগুলো তাদের ঘিরে রেখেছে। وَإِن يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا আর তারা পানির জন্য আকুতি জানালে গলিত তামার ন্যায় পানি দিয়ে তাদের আকুতি পূরণ করা হবে, যা তাদের মুখমণ্ডল ঝলসিয়ে দিবে। কত নিকৃষ্ট সেই পানীয় এবং কত মন্দ সেই বিশ্রামস্থল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা। যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পুরস্কার। যারা নিজেদের কর্মকে সুন্দর করে তোলে, নিশ্চয় আমরা কখনো তাদের প্রতিদান বিনষ্ট করব না। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من
سندس واستبرق متكئين فيها على الأرائك এদেরই জন্য চিরস্থায়ী বাগানসমূহ রয়েছে, এগুলোর পাদদেশ দিয়ে নদ নদী বয়ে যাবে, সেখানে এদেরকে সোনার কাঁকন পরানো হবে, আর এরা চিকন ও মোটা রেশমের সবুজ পোশাক পরবে, সেখানে এরা সুসজ্জিত পালঙ্কে হেলান দিয়ে বসবে। نعم الثواب وحسنت مرتفقا এটা কত উত্তম পুরস্কার এবং কত সুন্দর বিশ্রামস্থল। واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا আর তুমি তাদের কাছে সেই দু ব্যক্তির দৃষ্টান্ত বর্ণনা করো, যাদের একজনকে আমরা আঙ্গুরের দুটি বাগান দান করেছিলাম এবং উভয় বাগানকে আমরা খেজুর গাছ দিয়ে ঘিরে রেখেছিলাম, আর এ দুটির মাঝে আমরা শস্য ক্ষেত বানিয়েছিলাম। كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا বাগান দুটির প্রত্যেকটি প্রচুর পরিমাণে নিজ নিজ ফল উৎপাদন করত এবং এতে অর্থাৎ উৎপাদনে কিছুই কম করত না, আর এ দুটির মাঝে আমরা একটি নদী প্রবাহিত করে রেখেছিলাম। وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا আর তার বাগানে অনেক ফল ধরত, তাই আলোচনাকালে সে তার সঙ্গীকে গর্ব করে বলল, তোমার চেয়ে আমি ধন সম্পদে অনেক বেশি প্রাচুর্যশালী এবং জনবলে অনেক বেশি শক্তিশালী। ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا আর সে নিজের প্রতি অন্যায়রত থাকা অবস্থায় নিজ বাগানে প্রবেশ করল। সে বলল, এটি কখনো ধ্বংস হবে বলে আমি মনে করি না। وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا আর সেই প্রতিশ্রুত ধ্বংসের মুহূর্ত কখনো আসবে বলেও আমি মনে করি না। আর আমাকে আমার প্রভু প্রতিপালকের দিকে ফিরিয়ে নেওয়া হলেও আমি নিশ্চয় সেখানেও এর চেয়ে উত্তম আবাসস্থল পাব। قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا সে তার সাথে যখন আলোচনা করছিল, তার সঙ্গী তাকে বলল, তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, এরপর বীর্য থেকে সৃষ্টি করেছেন, এরপর তিনি তোমাকে মানুষ আকারে পূর্ণাঙ্গ করেছেন? لكنه الله ربي ولا أشرك بربي أحدا কিন্তু আমি বলি, আল্লাহই আমার প্রভু প্রতিপালক, আর আমি কাউকে আমার প্রভু প্রতিপালকের সাথে শরীক সাব্যস্ত করি না।
ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا আর তুমি তোমার বাগানে যখন প্রবেশ করেছিলে তখন তুমি কেন বললে না, আল্লাহ যা চাইবেন তাই হবে? কারণ আল্লাহর সহায়তা ছাড়া কোনো শক্তি অর্জিত হতে পারে না। যদিও তুমি আমাকে ধন সম্পদ ও সন্তান সন্ততির ক্ষেত্রে তোমার চেয়ে হীনও দেখছো। فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا তথাপি এটা সম্ভব, আমার প্রভু প্রতিপালক আমাকে তোমার বাগানের চেয়ে উত্তম বাগান দান করবেন এবং তোমার এ বাগানের উপর আকাশ থেকে আগুনের গোলাবর্ষণ করবেন। এর ফলে তা উদ্ভিদ শূন্য এক বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে। أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا অথবা এর পানির স্তর অনেক গভীরে নেমে যাবে, এরপর তুমি পুনরায় তা কখনো টেনে তোলার ক্ষমতা রাখবে না। وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا আর এর সব ফল ধ্বংস করে দেয়া হলো, আর এ বাগান মাচাসহ মাটিতে লুটিয়ে পড়ে রইল। তখন সে এতে যা খরচ করেছিল সেজন্য আক্ষেপ করে নিজের দুহাত কচলাতে লাগলো এবং বলতে লাগলো, হায় আমার প্রভু প্রতিপালকের সাথে আমি যদি কাউকেও শরিক না করতাম। ولم تكن له فئة ينصرونه من دون الله وما كان منتصرا আর তার কোনো দলবল ছিল না যারা তাকে আল্লাহর বিরুদ্ধে কোনো সাহায্য করতে পারত, আর সে কোনো প্রতিশোধই নিতে পারল না। هنالك الولاية لله الحق هو خير ثوابا وخير عقبا এরূপ সময়ে সাহায্য এসে থাকে কেবল প্রকৃত উপাস্য আল্লাহর কাছ থেকেই। তিনিই পুরস্কার প্রদানে উত্তম এবং শুভ পরিণামে পৌঁছানোর ক্ষেত্রেও উত্তম। واضرب لهم مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا আর তুমি তাদের কাছে পার্থিব জীবনের দৃষ্টান্ত বর্ণনা করো। এটি হলো সেই পানির ন্যায় যা আমরা আকাশ থেকে অবতীর্ণ করি, পরে এর সাথে পৃথিবীর উদ্ভিদ মিশে যায়, এরপর তা শুকিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়।
যাকে বাতাস উড়াতে থাকে, আর আল্লাহ প্রত্যেক বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا। ধন সম্পদ ও সন্তান সন্ততি পার্থিব জীবনের সাজসজ্জা, কিন্তু স্থায়ী সৎ কাজ তোমার প্রভু প্রতিপালকের দৃষ্টিতে পুরস্কারের দিক দিয়ে উত্তম এবং আশা ভরসার দিক থেকেও খুব ভালো। ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا। আর স্মরণ করো যেদিন আমরা পাহাড় পর্বতকে সরিয়ে দিব এবং তুমি পৃথিবীর জাতিসমূহকে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধের জন্য বেরিয়ে আসতে দেখবে, আর আমরা এ বিপদে তাদের সবাইকে একত্র করব এবং তাদের একজনকেও ছাড়ব না। وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا। আর তাদেরকে সারিবদ্ধভাবে তোমার প্রভু প্রতিপালকের সামনে উপস্থিত করা হবে এবং তাদের বলা হবে, নিশ্চয় তোমরা আমার সামনে সেভাবে উপস্থিত হয়েছ যেভাবে আমরা তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। তোমরা তো বরং এ ধারণা করেছিলে আমরা তোমাদের জন্য কখনো কোনো প্রতিশ্রুতি পূর্ণ করার সময় নির্ধারণ করব না। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আর তাদের আমলনামার কিতাব তাদের সামনে রেখে দেয়া হবে, তখন তাতে যা লেখা আছে সেজন্য তুমি অপরাধীদের ভীত সন্ত্রস্ত দেখতে পাবে। তারা বলবে, হায় আমাদের জন্য দুর্ভোগ, এটা কেমন কিতাব যা ছোট বড় কোনো কিছু বাদ দেয়নি, বরং এটি সব কিছুকে সংরক্ষণ করে রেখেছে। আর তারা যা কিছু করে এসেছে তা তারা নিজেদের সামনে দেখতে পাবে, আর তোমার প্রভু প্রতিপালক কারো প্রতি অবিচার করেন না। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ। আর স্মরণ করো আমরা যখন ফিরিশতাদের বলেছিলাম তোমরা আদমের জন্য সিজদাবনত হও, তখন ইবলিস ছাড়া তারা সবাই সিজদা করল। সে ছিল জিনদের একজন, সুতরাং সে তার প্রভু প্রতিপালকের আদেশ অমান্য করল। আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু বি'সা লিয-যালিমিনা বাদালা। অতএব তোমরা কি আমার পরিবর্তে তাকে ও তার পরবর্তী প্রজন্মকে নিজেদের বন্ধু বানাচ্ছ, অথচ তারা তোমাদের শত্রু? জালেমদের জন্য বিনিময় অতি মন্দ হয়ে থাকে।
ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عضدا আমি আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টিলগ্নে এবং তাদের নিজেদের সৃষ্টির সময়েও তাদেরকে সাক্ষী করিনি, আর আমি পথভ্রষ্টকারীদের কখনো সাহায্যকারী রূপে গ্রহণ করতে পারি না। ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا। আর স্মরণ করো যেদিন তিনি বলবেন, যাদেরকে তোমরা আমার শরীক বলে মনে করতে তোমরা তাদের ডাকো, তখন এরা তাদের ডাকবে, কিন্তু তারা এদের কোনো উত্তর দিবে না, আর আমরা এদের এবং এদের কল্পিত শরীকদের মাঝে এক ধ্বংসের দেয়াল দাঁড় করিয়ে দিব। ورأى المجرمون النار فظنوا أنهم واقعوها ولم يجدوا عنها مصرفا। আর অপরাধীরা আগুন দেখে বুঝবে তারা এতে পড়তে যাচ্ছে, আর তারা এ থেকে বেরিয়ে পালাবার কোনো পথ খুঁজে পাবে না। ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا। আর নিশ্চয় আমরা মানুষের জন্য এই কোরআনে প্রত্যেক আবশ্যকীয় দৃষ্টান্ত বিভিন্নভাবে বর্ণনা করেছি, এবং মানুষ সবচাইতে বেশি ঝগড়াটে। وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى يستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا। আর লোকদের কাছে যখন হেদায়েত আসে তখন ঈমান আনতে ও তাদের প্রভু প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করতে তাদেরকে তাদের এ চাওয়া ছাড়া আর কিছুই বাধা দেয়নি যে তাদের ক্ষেত্রেও যেন একই পরিণতি সহ পূর্ববর্তীদের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, অথবা তাদের উপর যেন সরাসরি আযাব এসে যায়। وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا। আর আমরা রসুলদেরকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই পাঠিয়ে থাকি, আর যারা অস্বীকার করে তারা মিথ্যার আশ্রয় নিয়ে তর্ক বিতর্ক করে থাকে, যেন এর মাধ্যমে তারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করতে পারে। আর তারা আমার নিদর্শনাবলী এবং যেসব বিষয়ে তাদের সতর্ক করা হয়েছিল সেগুলোকে তারা হাসি ঠাট্টার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا
جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا আর তার চেয়ে বড় জালেম কে, যাকে তার প্রভু প্রতিপালকের নিদর্শনাবলী স্মরণ করানো সত্ত্বেও সে এ থেকে মুখ ফিরিয়ে রেখেছে এবং তার কৃতকর্ম ভুলে গেছে। নিশ্চয় আমরা তাদের হৃদয়ে আবরণ এবং তাদের কানে বধিরতা সৃষ্টি করে দিয়েছি, যেন তারা এ কোরআন বুঝতে না পারে। আর তুমি হেদায়েতের দিকে তাদের ডাকলেও তারা কখনো হেদায়েত পাবে না। وربك الغفور ذو الرحمة لو يواخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يجدوا من دونه موئلا আর তোমার প্রভু প্রতিপালক অতি ক্ষমাশীল ও মহাকৃপার অধিকারী। তাদের মন্দ কৃতকর্মের জন্য তিনি যদি তাদের ধরতে চাইতেন তাহলে অবশ্যই তিনি তাদের জন্য আযাবকে ত্বরান্বিত করতেন, কিন্তু তাদের জন্য এক প্রতিশ্রুত মেয়াদ নির্ধারিত রয়েছে, যা থেকে রক্ষা পাওয়ার জন্য তারা কোনো আশ্রয়স্থল খুঁজে পাবে না। وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا আর এ হলো সেসব জনপদ যেগুলোকে আমরা তাদের জুলুম করার দরুন ধ্বংস করেছিলাম, আর আমরা তাদের ধ্বংসের জন্য এক মেয়াদ নির্ধারিত করে দিয়েছিলাম। وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا আর স্মরণ করো, মুসা যখন তার যুবক সঙ্গীকে বলল, আমাকে যুগ যুগ ধরে চলতে হলেও দুই সমুদ্রের সংযোগস্থলে না পৌঁছানো পর্যন্ত আমি ক্ষান্ত হব না। فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا এরপর তারা দুজন যখন দুই সমুদ্রের সংযোগস্থলে পৌঁছল, তারা তাদের মাছের কথা ভুলে গেল এবং সেটি দ্রুত বেগে সমুদ্রে নিজ পথ ধরল। فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا এরপর তারা উভয়ে যখন সেই স্থান ছেড়ে সামনে এগিয়ে গেল, তখন সে তার যুবক সঙ্গীকে বলল, আমাদের সকালের খাবার আমাদের কাছে নিয়ে আসো, নিশ্চয় আমরা আমাদের এই সফরের দরুন খুব ক্লান্ত হয়ে পড়েছি। قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا সে বলল, তুমি কি বুঝতে পেরেছিলে আমরা যখন বিশ্রামের জন্য শিলাখণ্ডে আশ্রয় নিয়েছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম, আর তোমার কাছে এর কথা উল্লেখ করতে শয়তানই আমাকে ভুলিয়ে দিয়েছিল।
আর সেটি অদ্ভুতভাবে সমুদ্রে নিজের পথ ধরেছিল। قال ذلك ما كنا نبغ فارتدا على آثارهما قصصا। সে বলল, এটাই তো সেই স্থান যা আমরা খুঁজে ফিরছিলাম। এরপর তারা উভয়ে নিজেদের পদচিহ্ন অনুসরণ করতে করতে ফিরে গেল। فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। তখন সেখানে তারা আমাদের বান্দাদের মাঝ থেকে এক মহান বান্দাকে দেখতে পেল, যাকে আমরা নিজ পক্ষ থেকে বিশেষ রহমত দান করেছিলাম এবং আমাদের পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞানও দান করেছিলাম। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। মুসা তাকে বলল, আমি কি এই উদ্দেশ্যে তোমাকে স্মরণ করতে পারি, যাতে করে তোমাকে যা শেখানো হয়েছে সেই হেদায়েত থেকে আমাকেও কিছু শিখিয়ে দিবে? قال إنك لن تستطيع معي صبرا। সে মহান বান্দা বলল, তুমি তো আমার সাথে কখনো ধৈর্য ধরে থাকতে পারবে না। وكيف تصبر على ما لم تحط به خبرا। আর তুমি যে বিষয়ের জ্ঞান আয়ত্ত করনি সে সম্বন্ধে তুমি ধৈর্য ধরবেই বা কী রূপে? قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। সে বলল, আল্লাহ চাইলে তুমি আমাকে অবশ্যই ধৈর্যশীল দেখতে পাবে এবং আমি কোনো বিষয়েই তোমার অবাধ্যতা করব না। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। সে মহান বান্দা বলল, বেশ, তুমি যদি আমাকে অনুসরণ করো তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবে না, যতক্ষণ না আমি নিজেই তোমাকে এ সম্পর্কে কিছু বলি। فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال خرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। এরপর তারা উভয়ে রওনা হলো। অবশেষে তারা একটি নৌকায় চড়ল। সে মহান বান্দা পরবর্তীতে এটিকে ছিদ্র করে দিল। সে অর্থাৎ মুসা বলল, তুমি কি এর আরোহীদের ডুবানোর উদ্দেশ্যে এতে ছিদ্র করলে? তুমি নিশ্চয় এক খারাপ কাজ করেছ। قال ألم أقل إنك لن تستطيع معي صبرا। সে বলল, আমি কি তোমাকে বলিনি তুমি আমার সাথে কখনো ধৈর্য ধরে থাকতে পারবে না? قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا। সে বলল, আমি যা ভুলে গেছি এর দরুন তুমি আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো না, আর আমার ব্যাপারে কঠোর হয়ে তুমি আমাকে কষ্টেও ফেলো না।
فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال قتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। তারা উভয়ে আবার চলতে শুরু করলো। অবশেষে তারা যখন এক বালকের দেখা পেল, তখন সে অর্থাৎ মহান বান্দা তাকে মেরে ফেলল। এতে সে অর্থাৎ মুসা বলল, তুমি কি এমন একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলে যে কাউকে হত্যা করেনি? নিশ্চয় তুমি এক অতি মন্দ কাজ করেছ। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا। সে বলল, আমি কি তোমাকে বলিনি তুমি আমার সাথে কখনো ধৈর্য ধরে থাকতে পারবে না? قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا। সে অর্থাৎ মুসা বলল, এরপর আমি তোমাকে কোনো বিষয়ে প্রশ্ন করলে তুমি আর আমাকে তোমার সাথে রেখো না, কারণ তুমি আমার পক্ষ থেকে ওজর আপত্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছো। فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فقامه قال لو شئت لاتخذت عليه أجرا। এরপর তারা উভয় আবার চলতে শুরু করলো। অবশেষে তারা যখন এক জনপদে পৌঁছল, তখন তারা এর অধিবাসীদের কাছে খাবার চাইল, কিন্তু তারা এদের আতিথেয়তা করতে অস্বীকার করল। তারা সেখানে এক পতনোন্মুখ দেয়াল দেখতে পেল। সে অর্থাৎ মহান বান্দা এটি ঠিকঠাক করে দিল। সে অর্থাৎ মুসা বলল, তুমি চাইলে অবশ্যই এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতে। قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا। সে বলল, আমার ও তোমার মাঝে এটাই বিদায়ের সময়। আমি এখন তোমাকে সেসব বিষয়ের তাৎপর্য বর্ণনা করব যেসব বিষয়ে তুমি ধৈর্য ধরে রাখতে পারোনি। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। নৌকাটির বিষয় হলো, এটা ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির যারা সমুদ্রে কাজকর্ম করত। আমি এই নৌকাটিকে ত্রুটিযুক্ত করতে চাইলাম, কেননা তাদের পেছনে এক জালেম বাদশাহ ধেয়ে আসছিল। সে বলপূর্বক সব নৌকা ছিনিয়ে নিচ্ছিল। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। আর বালকটির বিষয় হলো, তার পিতামাতা উভয়ে ছিল মুমিন, তাই আমরা আশঙ্কা করলাম সে বড় হয়ে বিদ্রোহ ও অকৃতজ্ঞতা করে তাদেরকে যেন অসহনীয় কষ্টে ফেলে না দেয়। فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما। অতএব আমরা চাইলাম এর বদলে তাদের প্রভু প্রতিপালক যেন তাদেরকে
পবিত্রতা ও দয়ামায়ার দিক থেকে এর চেয়ে উত্তম পুত্র দান করেন। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك। আর দেয়ালটির বিষয় হলো, সেটা ছিল সেই শহরের দুই এতিম বালকের, আর এ দেয়ালের নিচে ছিল তাদের জন্য ধনভাণ্ডার। তাদের পিতা ছিল এক পুণ্যবান ব্যক্তি। সুতরাং তোমার প্রভু প্রতিপালক চাইলেন যেন তারা উভয়ে পরিপক্ক বয়সে পৌঁছে যায় এবং নিজেদের ধনভাণ্ডার নিজেরা বের করে নেয়। وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا। এ ছিল তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে কৃপা বিশেষ, আর এমনটি আমি নিজ থেকে করিনি। এ হলো সেসব বিষয়ের তাৎপর্য যেসব বিষয়ে তুমি ধৈর্য ধরতে পারোনি। ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا। আর তারা তোমাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি বলো, অবশ্যই আমি তোমাদের কাছে তার কিছু বৃত্তান্ত বর্ণনা করব। إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا। নিশ্চয় আমরা তাকে পৃথিবীতে শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিলাম এবং তাকে সব কাজের উপকরণ দান করেছিলাম। فأتبع سببا এরপর সে কোনো এক পথে চলতে লাগলো। حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمية ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا। অবশেষে সে যখন সূর্যাস্তের স্থানে পৌঁছল, তখন সে সেটিকে এক দুর্গন্ধময় কাদার উৎসে অস্ত যেতে দেখল, আর সে এর কাছে একটি জাতিকে দেখতে পেল। তখন আমরা বললাম, হে জুলকারনাইন, তুমি চাইলে এদের শাস্তি দিতে পারো অথবা এদের প্রতি সদয় ব্যবহার করতে পারো। قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا। যেই জুলুম করেছে আমরা অবশ্যই তাকে আযাব দিব। এরপর তাকে যখন তার প্রভু প্রতিপালকের দিকে ফিরিয়ে নেওয়া হবে, তখন তিনি তাকে আরও কঠিন আযাব দিবেন। وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا। আর যে ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তার জন্য রয়েছে উত্তম পুরস্কার, আর আমরা নিজ আদেশে তার বিষয়াবলী সহজ করার সিদ্ধান্ত দিব। ثم أتبع سببا
এরপর সে অন্য এক পথে চলতে লাগলো। حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا অবশেষে সে যখন সূর্যোদয় স্থলে পৌঁছল, তখন সে এই সূর্যকে এমন এক জাতির উপর উদয় হতে দেখল যাদের এবং এই সূর্যের মাঝে আমরা কোনো আড়াল সৃষ্টি করিনি। كذلك وقد أحطنا بما لديه خبرا এভাবেই হলো, আর অবশ্যই আমরা তার সব বিষয়ে পুরোপুরি অবহিত। ثم أتبع سببا এরপর সে অন্য আরেক পথে চলতে লাগলো। حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا অবশেষে সে যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছল, তখন সেখানে সে এমন এক জাতিকে দেখতে পেল যারা তার কথা বুঝতে পারছিল না। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا তারা বলল, হে জুলকারনাইন, নিশ্চয় ইয়াজুজ ও মাজুজ এই অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সুতরাং আমরা কি এ শর্তে তোমাকে কিছু কর দিব, যাতে তুমি আমাদের এবং তাদের মাঝে একটি প্রতিবন্ধক স্থাপন করে দাও? قال ما مكني فيه ربي خير فاعينوني بقوة أجعل بينكم وبينهم ردما সে বলল, এ ধরনের কাজে আমার প্রভু প্রতিপালক আমাকে যে ক্ষমতা দান করেছেন তা অতি উত্তম। সুতরাং তোমরা আমাকে কেবল জনশক্তি দিয়ে সাহায্য করো, আমি তোমাদের এবং তাদের মাঝে একটি বড় প্রতিবন্ধক স্থাপন করে দেব। آتوني زبر الحديد حتى إذا ساوى بين السدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا তোমরা আমাকে লোহার টুকরো এনে দাও। অবশেষে সে যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে ভরাট করে সমান করে দিল, তখন সে বলল, তোমরা এখন আগুনে ফুঁ দাও। অবশেষে সে যখন এই লোহাকে আগুনে পরিণত করল, তখন সে বলল, তোমরা আমাকে গলিত তামা এনে দাও, যেন আমি তা এর উপর ঢেলে দিই। فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا সুতরাং এ দেয়াল নির্মিত হবার পর তারা, অর্থাৎ ইয়াজুজ ও মাজুজ, এটিকে ডিঙ্গাতে পারল না, আর এতে কোনো ছিদ্রও করতে পারল না। قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا সে বলল,
এ কাজ হলো আমার প্রভু প্রতিপালকের বিশেষ কৃপা। এরপর আমার প্রভু প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার সময় যখন আসবে, তখন তিনি এ দেয়াল চূর্ণ বিচূর্ণ করে দিবেন, আর আমার প্রভু প্রতিপালকের প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে। وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا আর সেদিন আমরা এদের এক দলকে অন্য দলের বিরুদ্ধে ঢেউয়ের পর ঢেউয়ের মতো আছড়ে পড়তে দিব, আর সিংহায় ফুঁ দেয়া হবে। তখন আমরা এদের সবাইকে একত্র করে দেব। وعرضنا جهنم يومئذ للكافرين عرضا আর সেদিন আমরা জাহান্নামকে কাফিরদের একেবারে সামনে নিয়ে আসব। الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا যাদের চোখ আমার জিক্র থেকে উদাসীনতার পর্দায় ঢাকা ছিল এবং তারা শোনারও ক্ষমতা রাখত না। أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا অতএব যারা অস্বীকার করেছে তারা কি মনে করে তারা আমাকে ছেড়ে আমার বান্দাদের অভিভাবক রূপে গ্রহণ করতে পারবে? আমরা নিশ্চয় কাফিরদের জন্য আপ্যায়ন রূপে জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। قل هل ننبئكم بالأخسرين أعمالا তুমি বলো, কাজের ক্ষেত্রে তাদের মাঝ থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের সম্পর্কে আমরা কি তোমাদের অবগত করব? الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا এরা হলো তারা যাদের সব চেষ্টা প্রচেষ্টা পার্থিব জীবনের অন্বেষণে হারিয়ে গেছে এবং তারা মনে করে তারা শিল্পকর্মে উৎকর্ষ দেখাচ্ছে। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا এরাই সেসব লোক যারা তাদের প্রভু প্রতিপালকের নিদর্শনাবলী ও তাঁর সাথে সাক্ষাতের বিষয়টিকে অস্বীকার করেছে। অতএব এদের সব কর্ম বিনষ্ট হয়ে গেছে এবং কিয়ামত দিবসে এদেরকে আমরা কোনো গুরুত্ব দিব না। ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا এ হলো তাদের প্রতিফল, অর্থাৎ জাহান্নাম, কারণ তারা অস্বীকার করেছিল এবং আমার নিদর্শনাবলী আমার রসুলদের ঠাট্টা বিদ্রুপের পাত্র বানিয়ে নিয়েছিল। إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে নিশ্চয় তাদের জন্য আপ্যায়ন রূপে রয়েছে ফেরদাউসের জান্নাত সমূহ। خالدين فيها لا يبغون عنها حولا সেখানে তারা চিরকাল থাকবে এবং এ থেকে তারা কখনো পৃথক হতে চাইবে না।
قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। তুমি বলো, আমার প্রভু প্রতিপালকের কথা লেখার জন্য সাগর কালিতে পরিণত হলেও আমার প্রভু প্রতিপালকের কথা শেষ হওয়ার আগেই সাগরের পানি শেষ হয়ে যাবে। এমনকি আমরা সাহায্যরূপে এরূপ আরও সাগর নিয়ে এলে তাও শেষ হয়ে যাবে। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। তুমি বলো, আমি তোমাদেরই মতো একজন মানুষ, তবে পার্থক্য হলো আমার প্রতি ওহী করা হয়। তোমাদের উপাস্য কেবল একজনই উপাস্য। অতএব যেই তার প্রভু প্রতিপালকের সাক্ষাৎ লাভ করতে চায় সে যেন সৎ কাজ করে এবং তার প্রভু প্রতিপালকের উপাসনায় কাউকে শরীক সাব্যস্ত না করে।